বাঞ্ছনীয় মুফাসসিরে কোরআন মুহাদ্দিসে হাদিস হুজুর আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত গর্বিত। আপনারা যারা যেখানে আছেন ধীর মস্তিষ্ক ভাবে মজলিসের মধ্যে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহ السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لو خشع قلب هذا لخشعت جوارحه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সভাপতি সব হুফাজ ও হুজ্জাজে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, দীর্ঘ একটি বছর পর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় কোরআন হাদিস অবলম্বনে দ্বীন শরীয়তের সপক্ষে কিছু জ্ঞান চর্চা করতে আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন। শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবীর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত ভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বেশ কিছুক্ষণ ধরে বিদায়ী বক্তার কাছ থেকে আপনারা কিছু ওয়াজ নসিহত শুনছিলেন, কিছু কোরআনের আয়াত এবং হাদিসের অনুবাদ শুনছিলেন। আমি এই মুহূর্তে কিছু সময় কিছু কথা আলোচনার জন্য আপনাদের খেদমতে উপস্থিত। আল্লাহর দয়া হলে, আপনাদের দোয়া থাকলে কিছুক্ষণ কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। শুরুতেই একবার অনুরোধ করি, যে সমস্ত জওয়ান যুবক ভাইদের শোনার মতো আগ্রহ আছে, মেহরবানি করে মজলিসের বাইরে না থেকে ভিতরটাতে ঢুকুন, তাতে স্বস্তির সঙ্গে কিছু কথা শুনতে পাবেন। পরিবেশ অনুপাতে কিছু কথা বলার ইচ্ছা থাকলেও
এতক্ষণের আলোচনা আপনারা শুনছিলেন, সেটাকে সামনে রেখেই আরো কিছু কথা আমাদের শোনা দরকার, না হলে ভুল বোঝার অবকাশ থাকবে। তো আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে পড়েছি, তারই তাফসীর স্বরূপ ছোট্ট একটা হাদিস পড়েছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমার বাকি আলোচনা। সম্মানিত ভাইরা, প্রথমত একটা কথা বুঝুন, একজন অমুসলিম যদি কলেমা পড়েন, শরীয়তের দৃষ্টিতে তাকে ঈমানদার বলতে হয়। হাদিস শরীফে প্রিয় নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লোকটি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এরপরে ওই মানুষটি যদি বেঁচে না থাকেন, ওই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলা হয়ে যায়। সরাসরি হাদিসের একটি কোটেশনে রয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মানুষটি জান্নাতে প্রবেশ করে। এই হাদিস থেকে আমরা দুটো কথা শিখতে পারি। একটি হলো কলেমা পড়তে হবে, এবং দ্বিতীয়টি হলো মৃত্যু পর্যন্ত কলেমাটাকে নিয়ে যাওয়া লাগবে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটি কি জান্নাতের চাবি নয়? তো তিনি বললেন যে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনান। কিন্তু এমন কোন চাবি নাই যে চাবি দাঁত শূন্য, দাঁতহীন, দাঁত নেই। আমরা যেটাকে ঘাট বলি, খাট বলি। তো চাবিতে যেমন দুটো তিনটি ঘাট থাকে, খাট থাকে, ওই তালার ভিতরে লিভার নামীয় এক প্রকার যন্ত্র রয়েছে। এই চাবি ওই লিভারে যে লাগলে তখন মোড়া দিলে খুলে। কিন্তু একটা প্লেন রড যদি তালার চ্যানেলে ঢুকিয়ে দিয়ে সারাদিন পাক দিই, ও তালা হারগিজ খোলে না। ঠিক না বল? হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু বুঝালেন, ফাইন জিইতা বিমিফতাহিন লাহু আসনান। যদি তুমি এমন চাবি নিয়ে যাও যে চাবির দাঁত রয়েছে, ফুতিহা লাকা, তোমার জন্য জান্নাত খোলা। আর যদি তোমার চাবির দাঁত না থাকে, তাহলে ওই চাবি দ্বারা দাঁত, ওই চাবি দ্বারা তালা খুলবে না। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কলেমা নামক চাবির দাঁত হলো কলেমা অনুপাতে, তার চাহিদা অনুপাতে গোটা জীবনটা আমল করে যাওয়া। তাহলে একদিকে কলেমা, যার শেষ বাক্য হবে তিনি জান্নাতে যাবেন। দ্যাট মিনস যিনি কলেমা পড়ে আমল করার মতো অবকাশ পাবেন না। কিন্তু যে মানুষটা কলেমা পড়ার পরে বেঁচে থাকবেন, তার ডিউটি হলো বাকি জীবনটা কলেমা অনুপাতে আমল করা। প্রিয় ভাইরা,
তাহলে যে মানুষটা কলেমা অনুপাতে আমল করেছে ওই মানুষটার ঈমান সার্থক ঈমান। কিন্তু যিনি কলেমার ঘরে জন্ম নিয়েছেন, হতেও পারে কলেমাটাকে শুদ্ধ করে পড়তেও শিখেননি, তেনার মতো মানুষের দ্বারায় মুসলিম জনসংখ্যা বেড়েছে, কিন্তু অ্যাকচুয়াল তো এই মুসলমানগুলো প্যারালাইজ টাইপের। একটা যদি প্যারালাইজড পেশেন্ট হয়, আমরা ইংরেজিটা বুঝি, বাংলাটা কম বুঝি। প্যারালাইজড মানে পক্ষঘাতের রোগী, কারোর হাত পড়ে যায়, কারোর পা পড়ে যায়, কারোর জবানে স্ট্রোক হলে জবান বন্ধ হয়ে যায়, কারোর ব্রেনে স্ট্রোক হলে ভুল বকে, অগোছালো অসঙ্গত কথাবার্তা বলে। আছে না নাই? আছে। আর একটা ডাক্তারকে আপনি ডেকে ওই লোকটার জন্য একটা ডেথ সার্টিফিকেট নেন, দেবে বলে মনে হয়? এই লোকটা অথর্ব, অচল, অধম, কিছু করতে পারে না। ওই লোকটা চলতে পারে না, নিজে খেতে পারে না, নিজে উঠতে পারে না, নিজে নড়াচড়া করতেও পারে না, তাকে ধরে তুলে দিতে হয়, শুয়ে শুয়ে পেশাব করে, শুয়েই পায়খানা করে। গোটা পরিবারের জন্য ওই মানুষটা যন্ত্রণার কারণ। ঠিক না ভুল? একটা ডাক্তারকে ডেকে বলুন যে আপনি একটা ডেথ সার্টিফিকেট দেন, আমরা লোকটাকে কবরে দিয়ে আসি। কিংবা যদি হিন্দু ভাই হন তো তিনি বললেন একটা ডেথ সার্টিফিকেট দেন, আমরা শেষকৃত্য সম্পন্ন করে আসি। কোন ডাক্তার দেবে? দেবে না। এখন আপনি বলুন, একজন সুস্থ ব্যক্তি ইনি জীবিত, আর একজন অসুস্থ ব্যক্তি প্যারালাইজ পেশেন্ট ইনিও জীবিত। তাহলে দুটোই জীবিত, কিন্তু দুটি জীবিতের মাঝে পার্থক্য আছে না নাই ভাই? অন্যমনস্ক হবেন। আমি ফাও ব্যাটারি পড়াই না, আর সময় নষ্ট করি না, উঠি ওয়াচ করি, সময় হলে ছেড়ে দিয়ে চলে যাই। যেটা অন্যমনস্ক হবেন সেটা আপনার লস। তাহলে দুটোই জীবিত, কিন্তু বলবেন কার্যগত দিক দিয়ে এই দুটো মানুষ কি সমান? কথা বলেন, কথা বলেন। তাহলে যিনি কর্মঠ, ছুটন্ত, দুরন্ত, তাকেও বলছি জীবিত। যিনি অথর্ব, অচল, অধম পড়ে আছেন, তাকেও বলছি জীবিত। কিন্তু কাজের দিক দিয়ে দুটি মানুষের আকাশ পাতালের প্রভেদ। প্রিয় ভাই, কলেমার চাহিদা অনুপাতে যাদের জীবনে আমল নাই, আজকে সারা বিশ্ব জুড়ে এই শ্রেণীর মুসলমান বেশি। ওই মুসলমানগুলো অ্যাকচুয়াল প্যারালাইজ পেশেন্টের সমতুল্য। ওর দ্বারাতে ইমান ইসলামের খেদমত হবে না, ওর দ্বারাতে হকের খিদমত হবে না, ওর দ্বারাতে শরিয়ত বেঁচে থাকবে না, ওর দ্বারাতে কোরআনের সংবিধানের সমাদর হবে না, ওর দ্বারাতে প্রিয় নবীর সুন্নত বেঁচে থাকবে না। কথা বলেন, ঠিক না ভুল? অথচ আমরা তাকে বেঈমান বলবো না, আমরা বলবো লোকটি যেহেতু কলেমা পড়ে, হয়তোবা সপ্তাহে জুমায় হাজির হয়, অথবা বৎসরে 2 ঈদে শরীক হয়, ফলে আমাদের বলতে হয় লোকটা মুসলমান। কি বলতে হয়? মুসলমান। এট ইট ইজ, প্যারালাইজ পেশেন্টটা কাজ করতে পারে না, কিন্তু বলতে হয় বেঁচে আছে, লোকটা কানে শুনতে পাচ্ছে, লোকটা খাওয়া দিলে খেতে পাচ্ছে, লোকটা পেশাব করছে, পায়খানা করছে। তাহলে এগুলো তো সাধারণত বেঁচে থাকার কাজ। কথা বলেন। ফলে এইগুলোকে অবস্থান, সব থেকে বড় কথা হলো তার হার্টবিট চলছে। ডাক্তারবাবু এসে
তার নাড়ির স্পন্দন পাচ্ছেন, ফলে ডাক্তারবাবু তাকে মৃত বলতে পাচ্ছেন। ফলে যে মুসলমানটা সাপ্তাহিক নামাজ পড়ছে, ঈদের নামাজে যাচ্ছে, 10 টাকা চাইলে ইসলামী কাজে সহযোগিতা করছে, তো এই জাতীয় কাজগুলোর ভিত্তিতে আমরা তাকে মুসলমান বলি আখ্যায়িত করছি। কিন্তু বাকি তার লাইফটাকে খোঁজ করলে না পাই তার কাছে কোরআনী সংবিধান, না পাই তার কাছে প্রিয় নবীর সুন্নতের কোন চিহ্ন, না পাই তার কাছে হকের পথে প্রতিষ্ঠিত থাকবার মতো কোন গুণাগুণ, কিচ্ছু নাই। ফলে আমরা লোকটাকে বেঈমান বলতে পারছি না, কিছু গুণ তো পাচ্ছি, ফলে মুসলমান বলছি। আমি এই জন্যই বলেছি গোটা বিশ্ব জুড়ে প্যারালাইজড ইমানদার মুসলমানের সংখ্যা বেশি, পক্ষাঘাতগ্রস্ত রোগী যেমন আজকে পৃথিবীর মুসলমানদের অধিকাংশের সংখ্যা তেমন। ইভেন ভারতবর্ষের 28-30 কোটি মুসলমানদের চরিত্র একই। কথা বলেন ঠিক না ভুল? প্রিয় ভাই, প্যারালাইজ পেশেন্ট নিয়ে জিহাদ করা যায়? প্যারালাইজড রোগী নিয়ে তলোয়ার তুলে দিয়ে শত্রুকে জব্দ করা যাবে? যাবে না তো? যায় তা বলে যাবে? তাহলে প্যারালাইজ পেশেন্ট নিয়ে যেমন শত্রুর মোকাবেলা করা যায় না, প্যারালাইজ ইমানদার নিয়ে তেমন শত্রুর মোকাবেলা করা সম্ভব না। ওগুলো গল্প, ওগুলো কোরআন হাদিসের শুধু বয়ান, বাস্তবতা কিচ্ছু পাওয়া যাবে না। এই কথা শুনতে পাচ্ছেন? কিছু বাস্তবতা পাওয়া যাবে না, শুধু পাওয়া যাবে মুখের ফাঁকা বলি। সম্মানিত ভাই, আমি তার বাস্তব দৃষ্টান্ত দিচ্ছি, জ্ঞান নেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তারাই যাদের কাছে আল্লাহর কথা বললে তাদের অন্তরে আল্লাহর ভয়ে ভীত হয়, অন্তরটায় খোদার ভয় বৃদ্ধি পায়। আচ্ছা, আপনি বলুন, আজকের এই নির্দিষ্ট তারিখে এখানে একটা ইসলামী আলোচনা সভা হবে, যাদের কানে এলাকাতে আওয়াজ আছে, যারা আসতে পারেননি তারা ক্ষমার যোগ্য। সুবিধা অসুবিধা, কাজের দায়, মনের টানের কম বেশি থাকতে পারে, সবাই আসতে পারে। কিন্তু অ্যাডাল্ট যারা, সাবালেগ যারা আজকের এই সভাটাকে কেন্দ্র করে ঘর ছেড়ে বেরিয়ে এসে রাস্তায় আর দোকান পসারিতে কাটিয়েই ঘরে ফিরছে, আপনি এইগুলোকে কি মুসলমান বলবেন না বেঈমান বলবেন? ঠিক করে বলবেন। কথা বলে জবাব নেই। একজন বলেছেন প্যারালাইজড, ও তো আমি এখন শেখালাম। জি, আমরা কিন্তু বাস্তবে এদেরকে দেখছি মুসলমান বলে, বেঈমান বলে দেখি না। এদের নামটা মুসলমান, এদের জন্মসূত্র মুসলমান, এদের বংশসূত্র মুসলমান, এদের ভোটার কার্ড মুসলমানের নামে, এদের আই কার্ড মুসলমানের নামে, এদের খাদ্য সুরক্ষা কার্ড মুসলমানের নামে, এদের প্যান কার্ড মুসলমানের নামে। এরা ভারতবর্ষের কেন্দ্র সরকারের তালিকায় মুসলমান নামেই অভিহিত। ঠিক না ভুল? কিন্তু একটা ইসলামী আলোচনা সভায় বসে দুটো কোরআন হাদিসের জ্ঞান নেবেও এতটুকু আকর্ষণ, এতটুকু বিবেকের টান তাদের মধ্যে নেই। তাহলে নাম এবং সিম্বল এবং স্টিকারে তারা মুসলমান, কিন্তু কার্যত দেখছি ইসলামী নীতি, ইসলামী শিক্ষার সঙ্গে তাদের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। কোরআন বলছে যারা ঈমানদার এদের কাছে আল্লাহর কথা বললে
এদের অন্তরটা ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা কোরআন হাদিসের বয়ান শোনে অথচ অন্তরে খোদার ভয় আসে না, কোরআনের এই বক্তব্য অনুযায়ী বলতে হয়, ওই লোকগুলো যদিও হয় ইমানের দাবিদার, কিন্তু এই আয়াত অনুযায়ী বুঝতে হয় তাদের কর্মটা হলো ইমান বিরোধী। ঠিক না ভুল? আবার ওই কোরআন বলেছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ও ঈমানদার যারা, ওদের কাছে যখন কোরআনের আয়াত পড়া হয়, কোরআনের মিনিং, এক্সপ্লানেশন, অর্থ এবং ব্যাখ্যা যখন তাদেরকে বোঝানো হয়, তাদের ঈমানটা আরো মজবুত হয়ে যায়। ঈমানটা মজবুত। প্রিয় ভাই, এই আয়াতের গুণাগুণ দেখিয়েছেন নবী সাহাবা। সুবহানাল্লাহ। কিরকম? এই রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে শুরু করেছেন, রাসূলের বয়স তখন 41 বছর রানিং। এই 41 থেকে 53 বছর বয়স পর্যন্ত রাসূলের কাজ ছিল মৌলিকভাবে কলেমার দাওয়াত দেওয়া, আর আরব সাম্রাজ্যে যে সমস্ত ইসলাম বিরোধী তৎপরতাগুলো চলতো সেগুলো বলা। যেমন শিরকের বিরুদ্ধে, সন্তান হত্যার বিরুদ্ধে, যেমন পিতামাতার অসম্মানের বিরুদ্ধে, মর্যাদার পক্ষে, মানুষ হত্যার বিরুদ্ধে, এগুলো আরব সাম্রাজ্যে চলতো। কথা বলা যাচ্ছে? আরব সাম্রাজ্যে এগুলো চলতো। রাসূল শুধু কলেমার দাওয়াত দিতেন, আর সমাজের ওই দুষ্কর্মগুলোর বিরুদ্ধে তিনি সামাজিকভাবে কথা বলতেন। ভাই, এভাবে চললো 13 বছর। ক বছর বললাম? 13 বছর। 13 বছর মানে 53 বছর রাসূলের বয়স। কত বছর? 53 বছর। এই পর্যন্ত রাসূলুল্লাহ মক্কা ভূমিতে কাজ করেছেন। এর মাঝে 51 বছর বয়সে আল্লাহ তার রাসূলকে নিমন্ত্রণ করে উর্দু আকাশে ডেকে নিয়েছেন, যেটা আমার নবীর জন্য একটা স্পেশাল অনার, একটা বিশেষ সম্মান। ওই সম্মানে অন্য কোন নবী সম্মানিত হননি, তাই না ভাই? মেরাজ ভাই, যিনি প্রশ্ন করেছেন, আমি যেটা বলছি এর আগে শুনে নেন, আপনারটা পরে। ঠিক না ভুল? একদম ঠিক। আমি যেটা বলছি সেটা শুনবো না, আর একদিন প্রশ্ন ছুড়ে দেবো। ওরম কেনা গোলাম কাইম সাহেব কারোর করে না, ও গোলামি করে না কাইম সাহেব। আগে আমারটা শুনতে হবে, তারপর শেষ বেলায় আপনারটা দেবো ইনশাআল্লাহ। কি বললাম? এর মাঝে 51 বছর বয়সে আল্লাহ তার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে, দাওয়াত দিয়ে নিয়ে গেছেন 800 মহল্লাতে, দেখিয়েছেন জান্নাত, জাহান্নাম এবং ঊর্ধ্ব জগতের আরো অন্যান্য চিত্র। প্রিয় ভাই, এই 51 বছর বয়সে আল্লাহ নবীর কাছে দায়িত্ব চাপিয়েছেন, বার্তা পাঠিয়েছেন যে ঈমানওয়ালাদেরকে বলো দৈনিক জীবনে 5 বার নামাজ পড়তে। ভাই, কোরআনের বার্তা এসেছে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এবং নামাজের টাইমটাও কোরআন শরীফের বিভিন্ন আয়াতে ঘোষিত রয়েছে। তো 5 বার নামাজ এবং নামাজের সময় মৌলিকভাবে কোরআনে উল্লিখিত হয়েছে। এই 51 বছরে 11 বছর ধরে যারা
কলেমার দাওয়াতে দীক্ষা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিলেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে নির্দেশ এলো নামাজ কায়েমের। ঈমান বৃদ্ধির মর্ম হলো যে মুহূর্তে নামাজ কায়েমের হুকুম এসেছে ওই মুহূর্তেই তারা নামাজটাকে প্রতিষ্ঠিত করতে শুরু করছে। এখন বলুন, আজকের আমাদের দেশে মসজিদে ইমাম সাহেবের বক্তৃতা, এরকম মঞ্চে মৌলানা হুজুর সাহেবদের বক্তৃতা, ইউটিউবে বহু বক্তার বক্তৃতা এবং সোশ্যাল নেটওয়ার্কের হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিভিন্ন ধর্মীয় লেখালেখি, বই পুস্তকে ধর্মের লেখালেখি, সারা বিশ্ব জুড়ে চলছে ধর্ম প্রচারের একটা রমরমা বাজার। ঠিক না বল? এখন আপনি বলুন, আজকের অ্যাডাল্ট ছেলে আর মেয়ে যারা, সাবালেক সাবালিকা যারা, এদের কাছে নামাজের বার্তাটা গেছে না যায়নি? চিল্লে বলুন, গেছে। এখনো পর্যন্ত 100 জন নারী পুরুষ সাবালেক সাবালিকাদের এক জায়গায় করলে দেখা যাবে 30 জন নামাজ পড়ে, 70 জন পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কোরআনের আয়াত শুনে এদের ঈমান বেড়েছে? বেড়েছে? বাড়ি। সম্মানিত ভাইরা আমার, নামাজ আগে ফরজ হয়েছে, মদ পরে হারাম হয়েছে। মদ তৈরি হতো ওই যুগে গম দিয়ে, জব দিয়ে, কিশমিশ দিয়ে, খোরমা দিয়ে, মধু দিয়ে। কটা? সহিহ বুখারীর হাদিস। 5টা জিনিস দিয়ে মদ তৈরি হতো। এখন ভাই, এই 5টার নাম বললাম, কোনোটাই তো আমাদের কাছে অপরিচিত নয়। সবকটাই হালাল, পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য। ঠিক না? তাহলে মূলত যে জিনিসগুলো হালাল, সেই হালাল জিনিসটা তৈরির প্রক্রিয়াতে তারা হারাম মদে পরিণত করত। ঠিক না? ফলে মদ স্বাভাবিকভাবে তারা কিনেও খেত না, নিজেরা বানিয়ে খেত। নামাজ হুকুম হয়েছে, নামাজের হুকুম এসেছে, নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়তে শুরু করেছে, মদ খাওয়াও চলছে। মদ বন্ধ নেই। খাচ্ছে কারা? তৎকালীন জমানায় ওই মানুষগুলো তখনও মদ খাচ্ছে যারা ইমানদার হয়েছে। আর ইমানি হালাতে যারা নবীকে দেখেছেন ওরাই হলো সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আর ওই সাহাবীদের জন্য রাসূল ঘোষণা করেছেন, লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা। যারা ইমানি হালাতে আমাকে দেখতে পেয়েছে তার জাহান্নামে ঢুকবে না। অথচ তখনও কি চলছে? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, বদর যুদ্ধের দিন সাহাবীরা মদ খেয়ে বদর যুদ্ধে নেমেছেন। কালকে যেন আবার কাইম সাহেবের নামে বলবেন না যে কাইম সাহেব সাহাবাদের মদ করে বলেছে। মাথা মোটার অভাব নেই দেশে। কোরআন আর হাদিসের গাদা দলিল দেব কেন খাবে না মদ তারা। তখনও তো মদ আল্লাহ হারাম করেননি। মৌলিক ভাবে তৈরি হচ্ছে তো হালাল জিনিস দ্বারা। ঠিক কিনা? তো খাবেনি। সম্মানিত ভাইরা আমার, সাহাবারা মদ খাওয়ার আসর তৈরি করেছেন, মদ খাওয়ার দাওয়াত দিয়েছেন বন্ধু সাহাবীদেরকে। মদ খাওয়া চলছে, মদ খাচ্ছে। মদ খেতে খেতে নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজের সময়। মদ বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। মুক্তাদিও মদ খেয়েছে, ইমামও খেয়েছে। শুনতে পাচ্ছেন? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, তিনিও নবীর সাহাবী, নামটা বলবো না। নামাজ পড়াচ্ছেন তিনি, সূরা ফাতিহা ঠিক পড়েছেন, কিন্তু এর পরে যখন সূরা পড়তে গেছেন সূরা কাফিরুন ধরে পড়ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। সূরাটা যাদের মুখস্থ আছে তারা 100% বুঝতে পেরেছেন আমি ভুল পড়ছি, তাই না?
ভুলটা আমি পড়িনি, ওই সাহাবী পড়েছিলেন, আমি সেইটাই নকল করে দিলাম। ওদিক দিয়ে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন নবীর কাছে, পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা তোমরা নামাজের ধারেও যেও না যখন তোমরা মাতাল থাকো, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, ওই সময়ে তোমরা নামাজের নিকটবর্তী হও না, হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারো তুমি কি বলছো, এই সেন্স যতক্ষণ তোমার ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজের ধারেও ঘেঁষো না। কারণ নামাজ জ্ঞানের ধর্ম, জ্ঞানের জিনিস, জ্ঞানের ইবাদত, ওটা এলোমেলো জিনিস নয়। সুতরাং তুমি নামাজ পড়তে যে কেরাত উল্টো পাল্টা বলবে, নামাজ যদি তুমি নাও পড়ো, নামাজ পড়তে হবে, আকীদাটুকু রাখলে কাফের হবে না। কিন্তু নামাজ পড়তে যে যদি কোরআন উল্টো পড়ো তুমি তো বেঈমান হয়ে যাবে। ঠিক না ভুল? তার মানে নবী তুমি বলো, হে কাফেরেরা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো। ওরা ইবাদত করে কার? হাতে গড়া মূর্তি। আর আমার নবীর ইবাদত করেন কার? এক আল্লাহ। দুটির ভিতরে পার্থক্যের সীমা নেই, সীমাহীন পার্থক্য। সুতরাং তুমি যখন লা বাদ দিয়ে আবুদু বলছো, তার মানে হচ্ছে তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। নাউজুবিল্লাহ। এটা কোরআনের 100% বিপরীত বক্তব্য। ঠিক না বল? কোরআন বলেছে এক, সাহাবী কিরাত পড়তে যেয়ে বললেন, আর আল্লাহ কোরআন নাজিল করে বললেন, মাতাল থাকা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারেও যেও না। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরামদের কাছে আয়াতটি পৌঁছে গেল। এবার অবস্থাটা দেখুন, আল্লাহর বিধান কত যুক্তিসঙ্গত। জি ভাই, জোহর, আসর, মাগরিব 3টে ওয়াক্তের নামাজ একদম বলা যায় পাশাপাশি, পিঠোপিঠি, যেন পাশ ফেরানোর সময় পাওয়া যায় না। ঠিক না ভুল? কিন্তু ইসলাম কত ব্যালেন্সিক রিলিজিয়ান, কত সমতা রক্ষার ধর্ম। ফজর থেকে জোহর দিলেন একটা লম্বা ব্যবধান। বান্দা, এ সময় তোর কাজ করে রুটি রুজি জোগাড়ের সময়। সুবহানাল্লাহ। এশা থেকে ফজর দিলেন আর একটা ব্যবধানের সময়। বান্দা সারাদিন খাটবি, রাতের বেলায় লম্বা সময়টা ঘুমিয়ে নিবি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোর ঘুমটাকে তোর জন্য আরামদায়ক বানিয়েছি। সারাদিন কাজ করেছে মশির মতো, রাত্রি ঘুমিয়ে গেছে, অক্সিজেন পেয়ে গেছে, সকালবেলা আবার চাঙ্গা। এই ব্যবস্থাপনা কার? জি, সাহাবায়ে কেরাম দেখলেন, এখন যদি জোহর পড়ে মদ খাই, আসরের আগে ঘোর কাটবে না। আসর পড়ে যদি মদ খাই, মাগরিবের আগে ঘোর কাটবে না। মাগরিব পড়ে যদি মদ খাই, এশার আগে ঘোর কাটবে না। এশা পড়ে যদি মদ খাই, একদিকে মদের ঘোর আর একদিকে ঘুমের ঘোর, হয়তো সকালে ফজরের নামাজ পড়তে পারবো না। তারা মদ ত্যাগ করে দিয়েছে, কিন্তু নামাজ ত্যাগ করে দিয়েছে। কারণ নামাজ তো খোদার হুকুম, আর মদ তো খাচ্ছি আমাদের নিজেদের মানসিকতায়। সুতরাং আল্লাহ যখন হুকুম করেছেন নামাজের, নামাজ ত্যাগ করা যাবে না। জি, আবার ওদিকে খোদার হুকুম এসেছে, মাতাল অবস্থায় নামাজ পড়াও যাবে না। খাইটা কখন? টাইম তো সব গায়ে গায়ে, ভোর তো কাটবে না। সুতরাং প্রচুর পরিমাণে সাহাবীরা নামাজের মহব্বত করতে যে মদ ত্যাগ করে দিল। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক সাহাবী তখনও মদ খাচ্ছিলেন ফজর নামাজ পড়ে। কি নামাজ পড়ে? জোহর পর্যন্ত। জোহরে রক্ত আসার আগে ঘোর কেটে, তার মানে তাদের টেন্ডেন্সি হলো নামাজ এক ওয়াক্ত বাদ দেবে। চিল্লা বলুন বাদ দেবে, কাজা করবে।
কাজা করবে না, কারণ কোরআন বলেছে নামাজ পড়তে, অতএব ওটা ছাড়তে হবে, চলতে রইল। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, এরপরে মহান আল্লাহ কোরআন নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার, নিশ্চয়ই মদ পান করা, ওয়াল আনসাবু দরগার নামে হাজত মান্নত করা, পীর ওলিদের কবরে কিংবা কোন দেবদেবীর কবরে দেবদেবীর আস্তানায় যে মান্নত করা, ওয়াল আজলামু তাস পশা লটারি খেলা, এই জাতীয় কাজগুলো এবং জুয়া খেলা সব কটাই রিজসুন নাপাক মিন আমালিশ শাইতান, এবং রীতিমতো এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, চারটে কাজ, চারটিকেই তোমরা ত্যাগ করে দাও। তাই মদ হারাম ঘোষিত হলো, জুয়া হারাম ঘোষিত হলো, দরগার নামে হাজত মান্নত হারাম ঘোষিত হলো, এবং এ যুগের লটারি খেলাও প্রথা পাল্টেছে। ওই যুগেও লটারি ছিল, তাকে আরবি পরিভাষায় বলা হয় জিলমুন। কোরআনের শব্দ এসছে আজলাম বহু বচন। জি, ও জমানায় ছিল লটারি, এ জমানায় লটারি। জি, চারটে কাজকে আল্লাহ বললেন শয়তানের কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা সাহাবায়ে কেরামদের শুনিয়ে বলে দিলেন যে হুররিমাল খামরু, মদ হারাম করে দেওয়া হয়েছে। একজন সাহাবী রাসূলের মজলিসে বসা ছিল, তিনি ওইখান থেকে উঠে গেলেন শুনে বুঝে। উঠে যেতে যেতে দেখছেন এক জায়গায় সাহাবীরা মদ খাচ্ছে। তখন টেলিফোনের যুগ নয়, কোন নিউজ সম্প্রচারের যুগ নয়, অল্প মুহূর্তে সারা বিশ্বময় খবর ছড়িয়ে যাবে সোশ্যাল নেটওয়ার্কে। এই নেটওয়ার্ক তো তখন ছিল না। জি, মাইকের অ্যানাউন্সমেন্ট ছিল না, খবরের কাগজ ছিল না। সুতরাং রাসূলের মুখ থেকে প্রচার হতো, সাহাবায়ে কেরামেরা মুখে মুখে সেটাকে প্রচার করতেন। ওই সাহাবা রাসূল থেকে শুনে গেছেন মদ হারাম হয়েছে। ওনার নজরে পড়লো কিছু সাহাবী ভাইরা তারা মদ খাচ্ছে। উনি যে জাস্ট শুধু এইটুকু খবর দিলেন যে মদ হারাম হয়েছে। কি শব্দ করলেন? মদ। হাদিসের বর্ণনায় এসেছে কারোর গ্লাসে তখনও মদ, যে জগ থেকে ঢেলে দিচ্ছিল পাত্র থেকে তাতে মদ, ওদিকে কলসিতে মদ ভরা রয়েছে। ইন দি মিন টাইমে সাহাবী বললেন মদ হারাম হয়েছে। আশ্চর্য ব্যাপার, একবারও ওই মদাসক্ত সাহাবারা রাসূলকে একবারও জিজ্ঞাসা করে, ওই লোকটাকে একবারও জিজ্ঞাসা করেননি যে মদ হারাম করলো কে, আল্লাহ করেছে না নবী, জিজ্ঞাসা করেননি। কথা শুনছেন? জিজ্ঞাসা করেননি, ভাই তোমার বাড়ি কোথায়, তুমি বলছো তোমার পরিচয় কি, কোন গোত্রের লোক, তোমার নামটা কি, ঠিক আছে হারাম হয় এখন খেয়ে নি, পরে রাসূল যখন বলবে তখন না হয় বাদ দেবো। নাউজুবিল্লাহ। এতটুকু আসক্তির মানসিকতা তারা দেখাননি। ইমাম বুখারী লিখেছেন ওই অবস্থাতে গ্লাসের মদ, ঢালা পাত্রের মদ, তৈরি কলসির মদ সব ঢেলে দিলেন। মদিনার দুটো বাড়ির গলি দিয়ে সেদিন ইমাম বুখারী লিখেছেন হাত্তা জাররাত ফি সিকাকিল মদিনা, মদিনার গলি গলি রাস্তাগুলো দিয়ে মদের স্রোত চলে গেছে। আল্লাহু আকবার। এটাই হলো কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ার বাস্তব নজির। এই কেন বললাম বোঝাতে পেরেছি? আগে বুঝিয়েছি যে ঈমান বাড়ার নজির হলো নামাজ ফরজ হয়েছে 11 বছর পরে সাহাবারা নামাজ ধরেছেন। জি, এরপরে মদ হারাম হয়েছে, মদটাকে যে মুহূর্তে যার কানে গেছে ওই মুহূর্তে ত্যাগ করেছে। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ হলো যে সাহাবায়ে কেরামদের কাছে কোরআনের বার্তা যখনই এসেছে তখনই তারা আয়াতটাকে বিশ্বাস করে নিয়েছে, ঈমানটাকে বাড়িয়ে নিয়েছে, এবং করার আদেশ হলে সেটা করেছেন, ছাড়ার আদেশ হলে সেটাকে ত্যাগ করেছেন। বোঝাতে পেরেছি কথা? জি, আমি এই জন্যই বলেছিলাম যে কোরআনের এই আয়াতের আমলগুলো বাস্তব প্রমাণ দিয়েছেন নবীর সাহাবীরা।
সুবহানাল্লাহ বলে। আজকের যুগে জি নামাজ ফরজ, মদ হারাম, নারীর জন্য পর্দা ফরজ, তাস হারাম, জুয়া হারাম, জি পরের হক নষ্ট করা হারাম, গালি দেয়া হারাম, মদ খাওয়া হারাম। এ কথাগুলো আমাদের ইয়াং স্টাফ, যুব সমাজ, যুবতী সমাজ, সিনসিটিভ যারা, সজাগ যারা, এদের কাছে এই বার্তাটা একবার গেছে? হ্যাঁ না বলে? কথা বলছেন না কেন? আমি একজনের রোজ করছি না, সবার কাছ থেকে শুনবো। একবার গেছে? হ্যাঁ, বহুবার তাদের কানে পড়েছে। অথচ না তারা আদেশের দিকটা কাজে লাগিয়েছে, না নিষেধের দিকটা তারা ছেড়ে দিয়েছে, বরং আদেশটাকে ভাইলেট করে নিষেধটাকে তারা চাটনির মতো ব্যবহার করছে। প্রিয় ভাই, এরাও ইমানদার, সাহাবারাও ইমানদার। ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কলেমায় কলেমায় পার্থক্য আছে না নাই? জি ভাই, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে, জি, কিন্তু ওই জামায় জামায় পার্থক্য রয়েছে। একই জামা পরে কেউ গুন্ডাগিরি করে, একই জামায় পরে কেউ ভদ্রতার পরিচয় দেয়, একই জামা পরে কেউ ভালোবাসা ব্যবহার করে, একই জামা পরে কেউ অশালীন অশ্রাব্য গালিগালাজ করে। কথা বলছেন না কেন? হ্যাঁ, খালি জামায় জামায় পার্থক্য আছে। জি, আলেমে আলেমে পার্থক্য আছে, পীরে পীরে পার্থক্য আছে, ইমানে ইমানে পার্থক্য রয়েছে, কলেমায় কলেমায় পার্থক্য রয়েছে। সাহাবাই কেরামদের যুগের মুজাহিদ আর আজকের যুগের ইমানদারদের মুজাহিদ হওয়ার আকাশ পাতালের পার্থক্য রয়েছে। শব্দটা নামটা নেয় একই ব্যক্তি, কিন্তু গুন্ডা। কথা বলছেন না কেন? জি, আমাদের গ্রামের ডাক্তার আর পিজির ডাক্তার দুটো সমান মনে হচ্ছে না? এ যুগের আলেম, জি, আর পূর্ব যুগের আলেম সমান মনে হচ্ছে? এ যুগের পীর আর পূর্ব যুগের পীর সমান মনে হচ্ছে? এ যুগের বক্তা আর পূর্ব যুগের বক্তা সমান মনে হচ্ছে? নাম তো একই। কথা বলেন, একই নাম না? হ্যাঁ, আবেগে মাতলে হবে না ভাই, একটু জ্ঞান নিতে হবে। প্রিয় ভাই, এখন আপনি বলুন, যে ইমানদার আল্লাহর কথা শোনে না, আবার শোনে তা খোদার ভয় তৈরি করে না, যে ইমানদার কোরআনের কথা শোনে না, আবার শোনে তাও সেটা হায়াতে আমলে আনে না, এই ইমানদার নিয়ে লড়াই করলে ঠকতে হবে না? ঠকতে হবে না? জি, সম্মানিত ভাইরা, কোরআন বলেছে, ও দুনিয়ার ইমানদার মুসলমান, মনে রাখো, ইমানদার যারা, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারদের ভরসা হবে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন। সুখে দুঃখে, অভাবে অনাটনে, বিপদে আপদে সর্বক্ষণ ইমানদারের ভরসা হবে কেবলমাত্র আল্লাহর উপরে। আমাদের ভরসা কারোর চিন্তা, যদি ফসলটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আমার আর চিন্তা নেই, ওর ভরসা ফসলের উপর। কারোর চিন্তা আমার দেহটা যদি ভালো থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, ওর ভরসা দেহর উপর। কারোর চিন্তা ব্যবসাটা যদি ঠিকঠাক চলে যায় তাহলে আমার আর কোনো চিন্তা নেই, তাহলে ওর ভরসা ব্যবসার উপর। কারোর চিন্তা চাকরিটা যতদিন আছে ততদিন চিন্তা নেই, চাকরির পরে কি হবে সেটাই টেনশন, তাহলে ওর ভরসা চাকরির উপর। একটাও আল্লাহ ভরসা? কথা বলেন, একটাও আল্লাহ ভরসা? আমার চিন্তা ওজটা যতদিন চলবে ততদিন চিন্তা নেই, লকডাউনে যে কি খাই, ভাত খাই না খাবি খাই। কথা বলেন, তদবির করছে তার চিন্তা, তদবিরটা যতদিন চলবে ততদিন চিন্তা নেই। এক দেশের লোকের যদি জেনভূতি ধরা বাদ দেয় তাহলে কি করে চলবে সেই টেনশন। এই তো হচ্ছে আমাদের ইমানের গণ্ডি। ভরসা কার উপর? হযরত ওমরের জমানায় একদল লোক মসজিদে নববীতে টাইম টু টাইম নামাজ পড়ছে। হযরত ওমর নিজে মসজিদে নববীর তখন ইমাম, কারণ তিনি তখন মুসলিম জগতের খলিফা।
আর ইসলামের চিরন্তন ইতিহাস, যারা এই জাতির নেতা তারাই মসজিদেরও নেতা। আজকের আমার দেশের নেতারা এত জনসেবায় ব্যস্ত, মুসলমান ঘরের নেতা টাইমলি 5 ওয়াক্ত ব্যক্তিগত নামাজটা পড়বে সময় নাই। জি, আর টোটাল একটা রাষ্ট্রের প্রধান যারা, তারাই মসজিদে নববীর ইমাম। সুবহানাল্লাহ, হযরত ওমর প্রিয় তিনি ইমাম। তো দেখলেন একদল অজানা, অচেনা, অপরিচিত লোক মসজিদে নববীতে নামাজের পরে বসে থাকে। হযরত ওমর 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত দেখলেন। দেখার পরে ওদেরকে বললেন, ভাই তোমরা কারা? লোকগুলো বলল, নাহনু আহলু ইয়ামান। বললো, আমরা ইয়ামানবাসী, আমরা ইয়ামানবাসী। সে তো ঠিক আছে, কিন্তু তোমরা নামাজ পড়ছো আর এখানে বসে আছো, খাচ্ছ কি? প্রশ্নটা করার আছে না নেই? হ্যাঁ, ওরা বলল, জি মুতাওয়াক্কিলুনা, নাহনু মুতাওয়াক্কিলুনা আল্লাহ, আমরা সব আল্লাহ ভরসার লোক। কার ভরসার লোক? জোরে বলেন, কার ভরসা? আল্লাহ ভরসা। খাও কোথা? আল্লাহ ভরসা তো করো। লোকগুলো বললো, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ, আমাদের বুজুর্গি দেখে দেখে এই পাশে আশের মানুষেরা তারা আমাদের জন্য খাদ্য পাঠিয়ে দেয়, ওটাই খেয়ে নেই। হযরত ওমর এত রাগা রেগে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখটা জবা ফুলের মতো হয়ে গেল। তিনি রেগে যেয়ে বললেন, না না, তোমরা তো আল্লাহ ভরসার লোক নয়, মুতাওয়াক্কিলুনা বা'দুকুম আলা বা'দ, তোমরা তো কিছু লোকের উপরে ভরসা করা লোক। তোমরা আল্লাহ ভরসার লোক। উখরুজ মিনাল মসজিদ, বেরো মসজিদ থেকে, বেরিয়ে যাও। ভাই, আমরা যদি কেউ মসজিদ থেকে বার করে দিই, লোকে আমাদের বিরুদ্ধে লাঠি উঠবে। মসজিদ থেকে বার করে দিচ্ছেন কে? হযরত ওমর। তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, যে নীতি তোমরা অবলম্বন করেছো ওইটা হযরত মুহাম্মাদের ধর্ম নয়। যে নীতি তোমরা অবলম্বন করেছো ওটা আল্লাহর দেওয়া ইসলামের বিধান নয়। যে নীতি তোমরা ধরেছো ওটাই কোরআনের বিধান নয়। কোরআনের বিধান হলো, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন কমপ্লিট হবে জমিনে ছড়িয়ে পড়ো। চাষি তুমি চাষ করতে চলে যাও, অফিসার তুমি অফিসের ডিউটি করো, তুমি শিল্প হাতের কাজ করো, তুমি তোমার হাতের কাজ করতে বেরিয়ে যাও, সংসারী তুমি সংসার চালাতে যাও, যার যা কাজ রয়েছে কাজে বেরিয়ে পড়ো। আবার যখন নামাজের টাইম হবে কাজ বন্ধ রেখে এসে নামাজ পড়বে। এটাই হলো কোরআনের বিধান, এটাই হলো হযরত মুহাম্মাদের রেখে যাওয়া ইসলাম, এটাই হলো আল্লাহর দেওয়া মনোনীত ধর্মের সংবিধান। চিল্লে বলো। তোমরা জিকির করবার লোক এসে খাবার দেবে? হ্যাঁ, তোমরা জিকির করবার লোকে এসে খাবার দেবে আর বলছো আল্লাহ ভরসা করি। সম্মানিত ভাইরা, ইমানদারের ভরসা কার উপরে? আল্লাহর উপরে, আর কারোর উপরে নয়। বুকে হাত দিয়ে বলবেন, যারা ন্যূনতম সংসার চালাতে, জি সংসার চালাতে অথবা সংসারে ডেভেলপ করতে আল্লাহ ভরসা ত্যাগ করে হারাম রোজগার করে, যারা সংসারের উন্নতি ঘটাতে অবৈধ পথে কামাই করে, আমাদেরকে ঠিক বলছি না ভুল বলছি? এ লোক আছে না নাই? জি ভাই, এদের উপরে শত্রুর খাড়া পড়বে। এরা আল্লাহ ভরসা করবে না নেতা ভরসা করবে? কার ভরসায়? এরা আল্লাহ ভরসা করবে না পুলিশ ভরসা করবে? কথা বলেন, কথা বলেন। কার উপরে ভরসা করবে? পুলিশের উপরে। জি, এরা আল্লাহ ভরসা করবে না, এরা দল ভরসা করবে। প্রিয় ভাই, কি সত্য সত্য ইমানদার? আজকাল আমার দেশের কিছু মুসলমান এরা ভেবেছে, জি এদের এখন ভরসা এসছে রাজনীতির জায়গা গদি দখলের উপরে। আমরা রাজনীতির জায়গা দখল করব, ওতেই আমরা দেশে শান্তি ফেরাবো, সুবিচার ফেরাবো, যার হক তাকে পাইয়ে দেবো। তাই ভারতবর্ষের রাজনীতিতে এটা কোশ্চিনকালেও হয়েছিল বলে কোন বুড়ো লোক জানে? কথা বলেন।
ভারতবর্ষের রাজনীতির চরিত্রই হলো মারামারি, রাজনীতির চরিত্রই হলো কাটাকাটি, রাজনীতির চরিত্রই হলো মিথ্যা প্রতিশ্রুতি, রাজনীতির চরিত্রই হলো দুর্বলকে মেরে সবল পুষ্ট হওয়া, রাজনীতির চরিত্রই হলো যে কেড়ে কুড়ে খাওয়া, রাজনীতির চরিত্রই হলো মানুষের হক থেকে মানুষকে বঞ্চিত করা। এটাই ভারতবর্ষের রাজনীতি, ঠিক না বল? হ্যাঁ, এখন তুমি যতই জিহাদ করো ভাই, এটাই দেশের চরিত্র। তুমি জিহাদ করবে কত পার্সেন্ট লোক নিয়ে? কথা বলেন। সারা ভারতবর্ষ জুড়ে 14% মুসলমান। ক পার্সেন্ট? আমি বাংলার লোক, বাংলা জুড়ে 35% মুসলমান। 35% মুসলমান। আমি নাম করে বলবো না, তবে আপনারাও বুঝে যাবেন কয়েকটা দলে বিভক্ত। জি, এখন মাথা টুপিওয়ালা দাড়িওয়ালা যখন ক্ষমতা দখল করতে যাবে, জি, আর এর জন্য মুসলমানকে ইউনাইটেড করবে, আলটিমেটলি এরা ইউনাইটেড হওয়ার পরেও 6 দলে ভাগ হবে। আর বিরোধী গোষ্ঠী 65% তারা এক কাকটায় এক জায়গায় দাঁড়িয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, জিহাদ কোথায় যাবে তখন? কথা বলছেন না কেন? দেখবে দেখা যাবে। একে তো ঘুম ধরা ইমান নিয়ে গুটি কতক লোক, ঘুম ধরা ইমান। জি, যে ইমানে নেই খোদার ভয়, যে ইমানে নেই কোরআনের প্রতি বিশ্বাস, যে ইমানে নেই আল্লাহ ভরসা। ঠিক বলছি না ভুল বলছি? জি, এই বললি ধর্মের বাপ ছেড়ে দে, আমার 2 বউ 3টে বাচ্চা। এই নিয়ে সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলবো খোদার ভরসা করেছেন হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ভরসা করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ভরসা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বলবো আল্লাহ ভরসা করেছেন নবীর সাহাবীরা, আল্লাহ ভরসা করেছেন হযরত ইমামে আযম আবু হানিফা, আল্লাহ ভরসা করেছেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এদের মতো জীবনীগুলো পড়লে মনে হয় আমরা সত্যকারের ইমানের গণ্ডিতে আছে বলে মনে হয় না। শুধুমাত্র মুখের কলেমা পড়ি, কিছু কাজ করি, ওইটুকু মনের জোর। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে রহমত করে রেহাই করেন, তাহলে আমরা রেহাই পাবো। না হলে ভাইরে আমার, নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার, আমরা এদের কাছেও মার খাবো, আল্লাহর কাছেও মার খাবো। কোন জায়গায় মার মাপ নেই। আমি দলিল দিচ্ছি, আমার মুখের কথা নিতে হবে না, একটু ধৈর্য ধরুন। আমি দলিল দিচ্ছি, দলিল নেন। জি, সম্মানিত ভাইয়েরা আমার, মনে রেখে দিন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিল, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য চরকাতে বসালো, পানির দায়িত্বের ফেরেশতা এসে বলল, আপনি একটু অনুমতি দিন, এই মুহূর্তে আমরা এমন বৃষ্টি বর্ষণ করব, নমরুদের অগ্নিকুণ্ড নির্বাপিত হবে। হযরত নবী ইব্রাহিম বললেন, না, আমি আপনাদের সাহায্য চাই না। পরক্ষণেই চলে এলো বাতাসের দায়িত্বশীল ফেরেশতা, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি এক মুহূর্ত শুধু অনুমতি দিন, এমন তুফান প্রবাহিত করব, নমরুদের অগ্নিকুণ্ডটাকে উড়িয়ে নিয়ে সমুদ্র গর্ভে নিমজ্জিত করব। হযরত ইব্রাহিম বললেন, কেন আপনারা আমায় বারবার বিরক্ত করছেন? আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমাকে পরীক্ষায় পাস করতে দিন। একটু মন খুলে আমাকে পাস করতে দিন, আল্লাহ পরীক্ষা চলছে আমার। সুবহানাল্লাহ। জি, কি ইমান? ওটা কি ইমান? জি প্রিয় ভাই, কিচ্ছু করতে হবে না। তুই ভাই যদি মারামারি করে, জি, তো যে অত্যাচারিত হয় সে ছুটে চলে যায় গ্রামের নেতার কাছে, তুমি ছাড়া আমার বাঁচানোর কি?
ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন। হ্যাঁ, কার উপরে ভরসা? জি, সম্মানিত ভাইরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ চরকাতে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার অপেক্ষায়, যখন তাকে চরকা ঘুরিয়ে ফেলে দেওয়া হলো, তিনি একদম আগুনের কাছাকাছি চলে গেলেন। ওই সময় পর্যন্ত তিনি অটল অনড়, আমি যদি আল্লাহর বন্ধু হই, আল্লাহ আমাকে নিশ্চিত হেফাজত করবেন। আর আল্লাহ যদি মনে করেন তার বন্ধুকে তিনি আগুনে পোড়াবেন, সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। এর নাম তো ঈমানদার। দুটো খাওয়া কমাই গেলি বাড়ি কুরুক্ষেত্র বেঁধে দেয়। কথা বলেন, এতটুকু সেন্স ইমানদারের নেই যে আল্লাহ আজকের জন্য আমার ওই রুজিটাই বরাদ্দ রেখেছেন, ফলে এক মুঠো কম হলেও একটু ধৈর্য ধরি। এটাও ইমানদার তো। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। মানুষ বিবেক হারা হয়ে গেছে, বিবেকটাও নেই, ঠিক কিনা বলে? যদি এতটুকু বিবেক থাকতো যে আমরা নাই শুনলাম না, কিছু ভাই তো শুনছে, তাদের সুযোগটা নেই। সম্মানিত ভাই, জি, ইমাম নববী লিখছেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদম অগ্নিকুণ্ডের মুখোমুখি, তখন বললেন হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তিনি যে আরবি কথাটা বলেছিলেন তার বাংলা অর্থ হলো, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহর উপরে ভরসা করছি। তাহলে নবী ইব্রাহিমের পুড়িয়ে দগ্ধীভূত করে মরার আগুনটাকে ঠান্ডা আর ফুলসজ্জার পরিণত করলেন কে? জোরে বলুন। এটাই নবী ইব্রাহিমের আল্লাহ ভরসার পুরস্কার। নবী মুসা আর মুসার অনুগামীদেরকে তাড়ালো ফেরাউনের লোকজন, ছুটলেন, যদিও নবী কিন্তু মানবীয় ভয় আছে। নবী হলেও মানবীয় ভয় থাকবে। এমনটি নয় যে তুমি আল্লাহওয়ালা, তুমি হুজুর, তোমার কেন ভয় লাগে? সব এঁচড়ে পাকাদের কথা। এঁচড়ে পাকা পর্যন্ত সব এঁচড়ে পাকা কথা। মানুষ হিসাবে তোমার যেটা ডিউটি তোমাকে পালন করতে হবে। নবী মুসা আলাইহিস সালামকে তাড়া দিয়েছে ফেরাউনের লোকেরা, উনি দৌড়াচ্ছেন সদল বলে। তাহলে যতদূর দৌড়ানো গেছে দৌড়েছেন, কিন্তু আর দৌড়ানোর জায়গা নেই। সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের সশস্ত্র সেনাবাহিনী। নবী মুসার লোকেরা এসে মুসার কাছে অনুযোগ করলো, ক্বালু ইয়া মুসা ইন্না লামুদরাকুন, বলে মুসা এবার তো আমরা ধরা খাবো, আর তো উপায় নাই। আল্লাহু আকবার। নবী মুসা কি অটল, কি অনড়, ব্যর্থহীন ভাষায় বললেন, কাল্লা, কখনো ধরা খাবো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সঙ্গে রয়েছে আমার আল্লাহ, তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন। আপনি বলেন কোন চ্যানেল নেই, কোন চ্যানেল, কোন সুযোগ, কোন রাস্তা, কিচ্ছু নেই। তিনি বললেন আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে পথ দেখাবে। নবী মুসার লোকেদের কাছে হয়তোবা কথাটা তাৎক্ষণিক কেমন কি মনে হয়েছিল, কিন্তু পরক্ষণে দেখা গেল নবী মুসার হাতের লাঠি লোহিত সাগরে ফেললেন। নবী মুসার গোত্রের লোকেরা, দলীয় লোকেরা 12 দলে বিভক্ত ছিল, 12টা রাস্তা লোহিত সাগরে তৈরি হতো। এটাই আল্লাহ ভরসার পুরস্কার। এগুলো তো আমাদের কাছে গল্পে পরিণত হয়েছে, গুণ জোগাড়ের পরিণত, আর মানসিকতা নেই বললেও চলবে। জি, তাহলে যতদূর দৌড়ানোর ক্ষমতা ছিল, জায়গা ছিল, নবী মুসা লোক নিয়ে ততদূর দৌড়েছেন, কিন্তু সাগরে তো দৌড়ানো যায় না, দাঁড়িয়ে গেছে। বর্ষাকার উপরে পথ তৈরি করে কে দিয়েছেন? আমার রাসূলুল্লাহ। তিনিও মানুষ, তার ভিতরেও মানবীয় ভয় ছিল। ফলে ওই মানবীয় ভয় তিনি রাতের অন্ধকারে
হিজরত করেছি, দিনের আলোয় করেন। তিনি তো বলতে পারতেন, এ মক্কার কাফেরেরা, আমি হিজরত করে চলে যাচ্ছি, এই বুকির জমার বোতাম খুলে দিলুম, কটা গুলি আছে মার। কথা বলেন, এগুলো পাকাম, এগুলো কি, এগুলো পাকাম। আমার রাসূলুল্লাহ রাতের আঁধারে হিজরত করে গেলেন এবং দিনের আলো ছড়াবার আগে সুর পাহাড়ের গুহায় যে আত্মগোপন করলেন। কারণ রাত পেরিয়েছে, আমায় যখন তারা খুঁজে পাবে না, চারিদিকে মরুভূমির ধুধু ময়দান, চারিদিক দিয়ে সেনাবাহিনী পাঠিয়ে দিলে, লস্কর পাঠিয়ে দিলে আমাকে ধরে ফেলবে। লুকিয়ে গেলেন সুর পাহাড়ের গুহায়। তাহলে নবী মানুষ হিসাবেও ভয় ছিল না? ছিল না। এ ভয়টা করা আল্লাহ ভরসার বিরোধী নয়। এই বুঝতে পারেননি কথা? ও ভয়টা আল্লাহ ভরসার বিরোধী নয়, কিন্তু সেই সুর পাহাড়ের গুহায় বসা হযরত আবু বকর, আবু বকরের উরুতে মাথা দিয়ে ঘুমানো রাসূল, কাফেররা খুঁজতে খুঁজতে